ফাল্গুনী ঘোষ কলকাতায় ফাল্গুনী ঘোষ প্রোগ্রেসিভ লাইব্রেরিতে আমরা আছি। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তরুণ অধ্যাপক ডক্টর রুবেল পাল। আজকে তিনি ভগবদ গীতার উপর কিছু আলোচনা করবেন আপনাদের জন্য। ডক্টর রুবেল পাল। সকলকে নমস্কার। নমস্কার ফাল্গুনীদা। আমি এখন আছি ফাল্গুনীদার বরানগরের যে বাড়ি, আসলে বাড়ি নয়, এটি একটি লাইব্রেরি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বই এখানে আছে, পিছনে সামনে উপরে সর্বত্রই শুধু বই আর বই। তা আমার খুব আনন্দ লাগছে যে ফাল্গুনীদা আমাকে আজকে এখানে কিছু বলার জন্য বলেছে, বিশেষত শ্রীমদ্ ভগবদ গীতা, দ্য সোর্স অফ দ্য নলেজ, যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি, সেরকম একটি বইয়ের উপর আলোচনা করার জন্য। তা শ্রীমদ্ ভগবদ গীতা যদি আমরা দেখি, একেবারে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়, সেখানে কুরুক্ষেত্রের যে রণাঙ্গন ব্যাটেলফিল্ড, এখানে একদিকে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ, পাণ্ডবদের নেতৃত্বে আছেন অর্জুন এবং তাকে কেন্দ্র করে তার আরও 4 ভাই যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম, এবং তাদের মূল যে বন্ধু সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর অন্যদিকে দুর্যোধন এবং তাকে কেন্দ্র করে কর্ণ, অস্ত্রগুলো দ্রোণাচার্য, কৃপাচার্য বা আরও অনেক যারা আছেন, ভীষ্ম, এরা সবাই। অর্জুন একবারে যুদ্ধ করতে প্রস্তুত, ধনুর্বাণ নিক্ষেপ করবেন। এরকম একটা পরিস্থিতিতে অর্জুন ঘামতে শুরু করলো, তার মুখ শুকিয়ে আসছে। সে কি বলছে? সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি বেপুতুষ্ঠা শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। আমার সারা শরীরে কাঁপুনি হচ্ছে। অর্জুন বলছে আমার রোমহর্ষ হচ্ছে, সারা গায়ে কাটা দিচ্ছে। এবং আরও কি বলছে? যে ভ্রমতীব চ মে মনঃ, আমার মন অত্যন্ত ভ্রমিত হচ্ছে। অর্জুন যুদ্ধ করতে চাইছিল, সে যেন আর যুদ্ধ করতে চাইছে না। সে কোথাও একটা সংশয়ের দ্বারা আকুলিত হয়েছে, তার মধ্যে দ্বন্দ্ব এসছে, কনফ্লিক্ট বা কনফিউশন তার মনের মধ্যে বাসা বেঁধেছে। অর্জুন বুঝতে পারছে না কি করবে। সামনে আত্মীয় স্বজন, আসলে অর্জুনের মধ্যে এক প্রকার দুঃখ, এক প্রকার ভয়, এক প্রকার দ্বন্দ্ব বাসা বেঁধেছে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে নানান কথা বলে এই যুদ্ধ থেকে অব্যাহতি পেতে চাইছে, অ্যাভয়েড করতে চাইছে, ভাবছে এটাই শ্রেয়। তাই অর্জুন কি বলছে? যে না, আমি যুদ্ধ করি তাহলে কুলক্ষয় দোষ হবে, বংশের নানান রকম দোষ, স্ত্রীদের নানান রকম দোষ হবে, বর্ণ সংকর উৎপন্ন হবে, লুপ্ত পিণ্ডদক, পরিবারের আমার পূর্বজ বংশ যে পুরুষরা আছে, পূর্বপুরুষরা তারা জল পাবে না ইত্যাদি, পিণ্ড পাবে না ইত্যাদি বলে সে যুদ্ধ করতে চাইছে না। এই বলে সে একদম বিসৃজ্যা সচরাম চাপম, মানে সমস্ত কিছু ত্যাগ করে, শহর ধনুক সমস্ত কিছু ত্যাগ করে সে রথোপস্থ উপাবিশত, রথের উপর বসে পড়ল। এখন এই যে অর্জুনের যে এই স্থিতি, মানসিক স্থিতি, মানসিক যে ভারসাম্যহীনতা, এটা কিন্তু শুধু অর্জুন নয়, অর্জুন হচ্ছে আমাদেরই একজন প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। অর্জুনের মতো অবস্থা কিন্তু আমাদের সমাজে আমাদের প্রত্যেকটি মানুষের আছে। আমরা কর্মক্ষেত্রে বা আমরা যখন কোনো কাজ করতে যাই, যে কোনো জায়গায়, আমরা হঠাৎ করে না বুঝতে পারি না যে আমাদের এটা করা উচিত কি অনুচিত নয়। এই উচিত অনুচিতের দ্বন্দ্বে, ডু অ্যান্ড নট টু ডু, এর মাঝখানে কি হয়, আমরা অত্যন্ত কনফ্লিক্ট বা কনফিউশনে ভুগি। সেরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে দুঃখ হয়, একেবারে ফ্রাস্ট্রেশন, হতাশা আসে, আমরা মানসিক স্থিতি হারিয়ে ফেলি, ভারসাম্য হারিয়ে ফেলি, মনে চঞ্চলতা আসে। এই পরিস্থিতি কী করা উচিত? আমরা যদি গীতার একদম 2য় অধ্যায় সাংখ্যযোগ থেকে একেবারে 8দশ অধ্যায়, বাকি 17টি অধ্যায় দেখি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইটাই, ওই ওষুধই দিয়ে যাচ্ছেন। অর্জুনকে একেবারে একটা স্পিরিট দিচ্ছেন, একটা শক্তি দিচ্ছে, যে কি, যে না তুমি এই যুদ্ধ করো, তার সপক্ষে নানান প্রকার যুক্তি। আর যেন আমাদেরকেও বলছেন যে আমরা যদি এরকম একটা পরিস্থিতিতে মানসিক স্থিতি হারিয়ে ফেলি, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আমাদের দুঃখ হয়, আমরা সেই পরিস্থিতি থেকে কীভাবে নিস্তার পাবো। একদম ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কি বলছে? প্রথমে বলছে একদম অর্জুনকে, আরে তুমি একজন ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করা কর্তব্য, তুমি যুদ্ধ করবে বলেছিলে, তাহলে তুমি যেটা বলেছো তোমার কথা কিন্তু রাখা উচিত। তোমার কিন্তু কথা, মন এবং মুখে একভাব রাখা উচিত। তুমি বলেছো মানে তোমার প্রতিশ্রুতি তোমাকে রক্ষা করতে হবে, না হলে তুমি কিন্তু কাপুরুষ বা ক্লিব বলে, নপুংসক বলে কিন্তু জগতে পরিগণিত হবে বলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? যে ক্লৈব্যমাস্মগম পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে শুদ্রং হৃদয় দুর্বল্যম
ত্যক্তোত্তিষ্ঠা পরন্তপঃ। হে অর্জুন, তুমি ক্লীবতা, নপুংসকতা, এই কাপুরুষতা ত্যাগ করো, তুমি ওঠো, তুমি তোমার ক্ষত্রিয় ধর্মের উচিত অনুরূপ যে যুদ্ধ করা কর্তব্য, সেই কর্তব্য তুমি কর্ম তুমি কিন্তু পালন করো। এটা কিন্তু স্বামী বিবেকানন্দের একটি প্রিয় শ্লোক ছিল, কারণ স্বামী বিবেকানন্দ নিজে যেটা বলতেন সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করতেন। শুধু তাই নয়, এরপরে নানানভাবে অর্জুনের দুঃখ হয়েছে। তুমি এতক্ষণ আনন্দ করছিলে যে আমি ওদেরকে হারিয়ে দেবো, তুমি বিরাট উৎফুল্ল ছিলে, আবার দুঃখ এসছে, তুমি একবার মুহ্যমান, সারা শরীর তোমার কাঁপছে, এরকম করলে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তোমার এই দুঃখের সময়ও কিন্তু তোমাকে নির্বিকার থাকতে হবে, তোমাকে অবিচল অটল থাকতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। বলে কি বলছেন না, যারা স্থিতধী ব্যক্তি, যাদের মন স্থির থাকে, তারা কিন্তু সুখে অত্যন্ত আপ্লুত হয় না, দুঃখে অত্যন্ত মুহ্যমান হয় না, বলে একটি সুন্দর শ্লোক বলছে এই সাংখ্যযোগের শেষে। কি বলছেন না, দুঃখেষ্বানুদ্বিগ্নমনঃ সুখেষু বিগত স্পৃহঃ বীতরাগ ভয়ক্রোধঃ স্থিতধীর মুনিরুচ্যতে। যে স্থিতধী, যে মুনি ব্যক্তি, আমরা প্রত্যেকেই হতে পারি, নিজেদের যখন সেলফ কন্ট্রোল করতে পারবো, সেলফ রিয়েলাইজেশন করতে পারবো, আত্মোপলব্ধি, তখন দুঃখে কিন্তু সে অনুদ্বিগ্ন থাকবে, অত্যন্ত উদ্বিগ্ন হবে না। আর সুখে আবার বিরাট যে উৎফুল্ল আনন্দিত, সেরকম কিন্তু সে হবে না। সে সুখ দুঃখ, আলো অন্ধকার, শীত উষ্ণতা, সমস্ত পরিস্থিতিতে কিন্তু সে একটা ব্যালেন্সড লাইফ লিড করবে, তার মন ভারসাম্যযুক্ত থাকবে। এরকম বলতে বলতে ধ্যান যোগে ভগবান শ্রীকৃষ্ণ আরও সুন্দর বলছেন, এই পরিস্থিতিতে তোমাকে নিজেকেই নিজে উদ্ধার করতে হবে, কারণ তুমি তোমার নিজেই নিজের বন্ধু, এবং জানবে তুমি তোমার নিজেই নিজের শত্রু। এই বলে কি বলছেন, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মনর বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। উদ্ধরেদ আত্মনাত্মানম, তুমি নিজেকে নিজে উদ্ধার করো, কারণ জানবে যে কি তুমি তোমার নিজেই নিজের বন্ধু, আত্মৈব হি আত্মনর বন্ধু, তুমি নিজেই নিজের শত্রু। তাই তো দুঃখে আমরা নিজেকে এমন ভেবে ফেলি যে জগতে আমার কোনো কিছুই নেই, যা হয়েছে মনে হয় আমার সব শেষ হয়ে যাবে বলে নিজেকে আমরা শেষ করি। এরকম না, ওর আনন্দের সময় আমি নিজেই এমন উৎফুল্ল হয়ে যাই যে জগতে আর কারোর কিছু আনন্দ হচ্ছে না, আমারই হচ্ছে, এরকম নয়। এই দুটো পরিস্থিতিতে কিন্তু তুমি তোমার নিজের বন্ধু হয়ে কিন্তু নিজেকে উদ্ধার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে অর্জুনকে নানান রকম উপদেশ দিলেন, এবং তিনি যে এই তার অর্জুনের যে সংশয় হয়েছে তার কারণ খুঁজে বের করতে বললেন। কারণ হচ্ছে কি না, বলছে তোমার অজ্ঞতা এবং তোমার নিষ্ঠার অভাব। তুমি এতক্ষণ ধরে যুদ্ধ করতে এসেছিলে, তুমি জানো না তুমি এখানে কেন যুদ্ধ করতে এসছো, তোমার অজ্ঞতা আছে। তুমি ভাবছো কি আমি যুদ্ধ করতে এসেছি, আমার রাজ্য দখল করে নিয়েছে হস্তিনাপুর, আমার ভাইয়ের ছেলেরা, আমার ভাইয়েরা, আর কি না দ্রৌপদীকে নারী জাতির উপরে লাঞ্ছনা হয়েছে, আমি তার জন্য যুদ্ধ করতে এসেছি, আর সেই জন্য তোমার এই অজ্ঞতাবশত তুমি এখানে সবাইকে দেখে ঘাবড়ে গেছো। এরকম নয়, তুমি প্রকৃত জ্ঞান অর্জন করো, তাহলে তোমার সংশয় দূর হবে। কি জ্ঞান না, তুমি এখানে যে যুদ্ধ করতে এসছো এটা কিন্তু কোনো প্রতিশোধ স্পৃহার থেকে যুদ্ধ নয়, এটা ধর্মযুদ্ধ। তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য, সেজন্য প্রথমেই যখন শুরু হচ্ছে বলছে কুরুক্ষেত্রের ব্যাটেল ফিল্ড, এটা কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব। যারা যুদ্ধ করতে উৎসুক, কারা উপস্থিত যেখানে, যারা ধর্মক্ষেত্র, এটা শুধু যুদ্ধক্ষেত্র নয়, এখানে হিংসা নেই, কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য এখানে যাদেরকে তুমি সামনে দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই অধর্মের দ্বারা আচ্ছাদিত। আমি বিস্তারিত এই অধর্মের দ্বারা কীভাবে আচ্ছাদিত পরবর্তী সময় আলোচনা করব। শুধু বুঝতে হবে তুমি এখানে ধর্মযুদ্ধ করতে এসছো, ধর্ম প্রতিষ্ঠার জন্য। অতএব তুমি কি ধর্ম প্রতিষ্ঠার জন্য কিন্তু তোমাকে এখানে যুদ্ধ করতে হবে। তুমি এই ভ্রম থেকে, এই অজ্ঞতা থেকে তুমি দূরে থাকো, তুমি এই জ্ঞান নিয়ে থাকো যে এটা তোমার ধর্ম প্রতিষ্ঠা করার যুদ্ধ, যেটা তুমি এতক্ষণ ধরে বুঝতে পারোনি। আর কি তোমার নিষ্ঠার অভাব, তুমি যুদ্ধ করতে এসছো, তোমার যখন অজ্ঞতা দূর হবে তখন তুমি শ্রদ্ধাবান হবে। কারণ এর চতুর্থ অধ্যায় জ্ঞান যে বলা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ। যার শ্রদ্ধা থাকবে সেই কিন্তু একমাত্র জ্ঞান অর্জন করবে। তোমার এই অজ্ঞতা কেন এলো? কারণ তুমি কিন্তু শ্রদ্ধা বা এই যুদ্ধের প্রতি তোমার নিষ্ঠার অভাব আছে। তুমি ভেবেছো হ্যাঁ আমি পেরে যাব, যুদ্ধ করবো, এরকম নয়। তাই অজ্ঞতা দূর করে জ্ঞান অর্জন করো আর শ্রদ্ধা হও, না হলে কিন্তু তোমার সংশয় উৎপন্ন হবে, আর যার সংশয় উৎপন্ন তার বিনাশ নিশ্চিত। তাই কি বলছেন, অজ্ঞশ্চা শ্রদ্ধাধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ম লোকস্তি না পরো না সুখম সংশয়াত্মনঃ।
যে সংশয়াত্ম ব্যক্তি তার কিন্তু ইহলোক এবং পরলোক কোনো জায়গাতেই সুখ নেই। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ নানানভাবে কখনো তিনি বলছেন যে তুমি যুদ্ধ করতে এসছো, এখানে তুমি এই শরীরগুলোকে তো মারবে, আত্মা তো অবিনশ্বর বলে আত্মতত্ত্ব উপদেশ দিচ্ছেন যে কি না অজৌ নিত্য শাশ্বতোয়ম পুরাণো নাহন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা হচ্ছে অজর অমর, এই আত্মাকে ধ্বংস করা যায় না। তুমি শুধু শরীরকে, যে শরীর পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে তৈরি, তুমি এই শরীরকে ধ্বংস করবে, তুমি কিন্তু আত্মাকে এখানে ধ্বংস করতে আসনি বলে প্রথমে তিনি আত্মার উপদেশ দিলেন, আত্মতত্ত্ব তাকে জানালেন এবং বললেন কি আত্মা নহন্যতে হন্যমানে শরীরে, এই শরীর কি যদিও ধ্বংস হয়ে যায়, আত্মা কিন্তু কখনো ধ্বংস হয় না। তুমি যাদেরকে মারছো তুমি তো আত্মাকে মারতে পারবে না, এই আত্মা আবার যখন কর্ম অনুযায়ী অন্য শরীর ধারণ করবে বলে কি বলছে, যেমন আমাদের এই শরীরে যদি এই জামাটি ছেড়ে যায়, এই পাঞ্জাবিটি ছেড়ে যায়, তখন আমরা নতুন পাঞ্জাবি বা নতুন জামা ধারণ করব, তেমনি এই আত্মা যখন শরীর জীর্ণ বিচ্ছিন্ন, শরীর অধর্মের দ্বারা যখন আপ্লুত হয়ে যায়, তখন ওই শরীরকে ত্যাগ করে আবার একটি ভালো শরীর সে ধারণ করে আত্মা, এইভাবে আর কি। তাই বলছে কি বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণা নন্যানি সংজাতি নবানি দেহি। যেমন এই শরীর জীর্ণ বস্ত্রকে ত্যাগ করে, তেমনি আত্মা জীর্ণ শরীরকে ত্যাগ করে বলে আত্মোপদেশ দিলেন। এইভাবে নানান প্রকার আত্মোপদেশ, সুখ দুঃখে বিপরীত পরিস্থিতিতে সমান থাকার উপদেশ, নিজেকে নিজের উদ্ধার করার জন্য উপদেশ, এরকম করে নানান উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী করলেন, মোটিভেট করলেন, অর্জুনকে শক্তি দিলেন। আমরা দেখব অষ্টাদশ অধ্যায়ে অর্জুন সেই শক্তিতে শক্তিমান হলেন এবং অর্জুন বললেন নষ্ট মহা স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি আবার স্মৃতি ফিরে পেয়েছি, আমি বুঝতে পেরেছি আমি একজন ক্ষত্রিয় বীর বলে অর্জুন কিন্তু দেখতে পাবো অষ্টাদশ অধ্যায়ে আবার যুদ্ধ করতে প্রবৃত্ত হলো এবং সেই যুদ্ধ করলো আর কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ হলো। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার মূল বিষয়বস্তু, যেটা আমরা তখন আলোচনা করলাম। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর রুবেল পাল। আবার কখনো পরে আমরা তার কাছ থেকে ভগবদ্গীতার উপরে শুনতে থাকবো। ধন্যবাদ। ফাল্গুনী ঘোষ, কলকাতা থেকে।